আসসালামু আলাইকুম দর্শক, এবার আমদানি হয়েছে বাজারে আলুর। দর্শক, তবে আলুর বাজারটা নাকি অনেক টাকা দিয়ে কিনে এনেও বৃদ্ধি দামে কিনে এনেও বাজারে কম দামে বিক্রি করতে হচ্ছে। এবার চাহিদা কমে গেছে আলুর বাজারে দর্শক। তবে এলসি পেঁয়াজের কারণ নাকি চাঁদপুর শহরে দেশি পণ্য পেঁয়াজের আমদানি একেবারে কমিয়ে দিয়েছে কৃষক। বিক্রি হচ্ছে না দেশি পেঁয়াজ, বিক্রি হচ্ছে না এলসি পেঁয়াজ। বাজারে যেন দিন যত যাচ্ছে ততই চাহিদা কমছে পেঁয়াজের দর্শক। কিন্তু বাজার আজকে স্থিতিশীল আছে। তবে আজকের বাজারে দামটা কেমন যাচ্ছে সেটা কিন্তু জানতে পারবেন, আদার দামটা কেমন যাচ্ছে সেটাও কিন্তু জানতে পারবেন দর্শক। সরাসরি কথা বলবো আড়তদারের সাথে দর্শক, সঙ্গেই থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা কেমন আছেন? আছি ভালো আছি, আল্লাহর রহমতে ভালো রাখছি। পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে দাদা? পেঁয়াজের বাজার এই 2 দিন আগে যা ছিল এখনো একই রেটে আছে, 90, 89, 91 এই মিলিয়ে আছে। এমিলি দাম আছে, এই মিলিয়ে দাম আচ্ছা। এটা কি পেঁয়াজ দাদা? এই হলো এলসি ইন্ডিয়ান পেঁয়াজ, ইন্ডিয়ান এলসি পেঁয়াজ। বাজারে এলসি পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে? এলসি পেঁয়াজের আমদানি ডেইলি 3-4 গাড়ি মাল প্রত্যেক দিনই আসে। প্রত্যেক দিনে আছে। চাহিদা কেমন আছে বাজারে? চাহিদা আছে, আসে আবার যা। তবে ইদানিং একটু বেচা কিনা কম, ইদানিং মাস শেষ তো। আচ্ছা, শেষের মুহূর্তে বেচা কিনাটা কম হয়, ইদানিং একটু কম হয় গেছে। এখন তো যাই হোক, যে কোটা আন্দোলনের কারণে কিন্তু বিগত 3-4 দিন ধরে কিন্তু আপনারা বেচা বিক্রি করতে পারেন নাই। এখন তো যানবাহন অথবা রিক্সা গাড়ি চলাচল করতেছে, এখন তো বেচা বিক্রি হচ্ছে কিছুটা, কিছু হালকা আইতেছে। তবে এই যে গ্যাসের এই সপ্তাহটা পুরো মারি গেছে, সামনে শনিবার তখন কালকের থেকে শুরু হইব, তখন শুরু বাজারটা ভালো হয়তো আশা করি যাবে। আচ্ছা আচ্ছা, ভালো হবে না? আচ্ছা আচ্ছা, এদিকে কি আছে? এগুলো কি দাদা? এগুলো হইলো আপনার আলু, এগুলো রাজশাহীর আলু। রাজশাহীর আলু না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কত করে দিচ্ছেন রাজশাহীর আলু? এগুলা কয়েকদিন আগে 49, 48, 48.5 বেশি। এখন মনে করেন না, মনে হয় কম ব্যস্ত হইব। বাজারে মোকামে দাম কম, মানে 47, 48 এর মধ্যেই থাকতে হবে। কিন্তু এগুলো কিনা বেশি ছিল, 48 টাকা কিনা। আচ্ছা, এগুলো একটু কিনা বেশি না? হ্যাঁ, কিনা বেশি। কমে বিক্রি করতে পারেন, বাড়তি লাভ। এখন বাজার গোনা 47.5 ও বেচা কিনা আমরা কইরালাই। হ্যাঁ, মানে রাজশাহীর আলু। হ্যাঁ, রাজশাহীর আলু। আচ্ছা আচ্ছা, আমদানিতে মাশাআল্লাহ ভালো হয়েছে আজকে। আমদানি আছে। আর এগুলো কি একই জায়গার? হ্যাঁ, একই জায়গার আলু। আমরা রাজশাহীর আলু ছাড়া বেচা কিনি করি না, আর রাজশাহীর আলু আমরা বিক্রি করি। আচ্ছা আচ্ছা, আমরা যে সামনে দেখতে পাচ্ছি রসুন রয়েছে দর্শক, আপনাদেরকে রসুনটা দেখাবো আর দেশি পণ্য পেঁয়াজ দামটাও জানাবো। হ্যাঁ ভাই, এই দেশি পণ্য পেঁয়াজ কত করে দিচ্ছেন? দেশি পেঁয়াজ বর্তমান বাজার আছে ধরেন না এই 92, 93 এই মিলে আছে। এই মিলে বেচা বিক্রি হচ্ছে। হ্যাঁ, এগুলো আমদানি কম, ওই এলসি পেঁয়াজের কারণে এগুলো এখন আমদানি অনেক। ভাই, আমদানি কম হওয়ার কারণ কি ভাই? ওই এলসি পেঁয়াজের কারণে দেশি পেঁয়াজ আলো পত্তা হয় না, দেশের থেকে মাল আসে না, কম আসে। কম আসে না, এখন এলসি পেঁয়াজে বিক্রি করতে হচ্ছে। এলসি বেশি বেচালে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এদিকে হোয়াইট রসুন দেখতে পাচ্ছি, একবার হোয়াইট কত করে দিচ্ছেন? এগুলা বেচতেছি আপনার এই 255, 54 এই মিলে। এই হোয়াইট 100, হ্যাঁ সরি 100 সরি, হ্যাঁ। আর একটু নিয়ম কোয়ালিটিটা এই একই দাম, হয়তো কি ওই 10-20 টাকা ডিফারেন্স? না না, 10-20 না, সেম একই দাম। হয়তো ওইটা হয়তো কেউ তো 1 টাকা ধরে বেচতে, আবার কেউ তো 1 টাকা কম বেশি, এক সেম দাম, দাম তাহলে সেম আছে। হ্যাঁ, আমরা ওই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে জিরা আদা কত করে দিচ্ছেন? চায়না জিরা আদা এগুলার বাজার হলো বর্তমানে আছে 25 টাকা, 30 টাকা। 25 টাকা 30 টাকা আজকের বাজারে না? হ্যাঁ, 225-30 টাকা। 225-30 টাকা। আর মোটাটা কত করে দিচ্ছেন? মোটা আদা কয়েকদিন আগে বেচছিলাম, ওগুলা বেচছিলাম 40-42 টাকা পর্যন্ত বেচছি 2 দিন আগে। হ্যাঁ, 200। তো ওগুলা এখন আপাতত নাই। আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে দিলাম আজকের বাজারে পাইকারি দ্রব্যমূল্য দামটা কেমন আসছিল। কিন্তু ইতিমধ্যে আপনাদের ডিরেক্টলি সরাসরি কথা বললাম আড়তদারের সাথে। দর্শক, কথা বলে জানিয়ে দিচ্ছি আজকের বাজার দর।